ঝালকাঠির রাজাপুর উপজেলার সাটুরিয়া ইউনিয়নে নানাবাড়িতে জন্ম বাংলার বাখ্যাত এ.কে আবুল কাসেম ফজলুল হকের। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা সুবিদিত। এলাকার ছেলেমেয়েদের জন্য ১৯৪১ সালে তিনি প্রতিষ্ঠা করেন সাটুরিয়া এম.এম উচ্চ বিদ্যালয়। অথচ শেরে বাংলার জন্মভিটা এবং তার প্রতিষ্ঠিত স্কুলটির ভৌত অবকাঠামো উন্নয়নের কোনো উদ্যোগ এ পর্যন্ত নেওয়া হয়নি। স্কুলটিতে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আর ভবনটি ২০১০ সালের ২৮ মার্চ পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি ভিত্তিফলক স্থাপন করেই তাদের দায়িত্ব শেষ করেছে। দেশ বিদেশের অসংখ্য পর্যটক এখানে এসে হতাশ হয়ে ফিরে যান। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে এডুকেশন মিনিস্ট্রিও তার হাতে ছিল। তখনই ১৯৪১ সালে এই বিদ্যালয়টি তার খালার নামে প্রতিষ্ঠিত করেছেন। তার নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠানটি, এটিরও আজকের এই অবহেলিত এবং ভৌত অবকাঠামো খুবই নিম্নমানের। তাই আমি একই সঙ্গে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন তার সেই স্মৃতি ধরে রাখার জন্য এবং এই বিদ্যালয়টির ভৌত অবকাঠামো সহ সার্বিক উন্নয়নের জন্য সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন বা পরবর্তীতে যারা আসবেন তারা যেন এদিকে দৃষ্টি দেন। তার জন্মস্থান, সেখানে কোনো উন্নয়ন হলে অদ্যাবধি তার হাতে গড়া যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আজকে পাঠদানের জন্য অনুপযোগী। সেখানে যে কোনো মুহূর্তে বিল্ডিং ধসে পড়তে পারে, আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন সময় আহত হয়, আমরা সঠিকভাবে ক্লাস নিতে পারতেছি না। বা শেরে বাংলার জন্মস্থান যদি আজকে একটা ওখানে সংস্কার করা হইতো, ওখানে বিভিন্ন জায়গা থেকে লোক ঘুরতে আসে, তারা মনে কষ্ট নিয়ে ফিরে যায়। তাই আমি সরকারকে বা যারা এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আমি তাদের প্রতি অনুরোধ করব তার জন্মস্থানটা অতি দ্রুত সংস্কার করা। সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, এদিকে যেন তারা একটু দৃষ্টি দেয়। শুধু স্কুল না, স্কুল প্লাস তার জন্মস্থান, এখানে অনেক পর্যটক আসে, তারা আমাদের স্কুলের ভিতরেও আসে, কিন্তু আসে তারা নিরাশ হয়ে ফিরে যায়। ওখানে যদি একটা পর্যটন কেন্দ্র তৈরি করা হয়, ওখানে ভৌত অবকাঠামোটা ঠিক করা হয়, অনেক এলাকার মানুষ উপকৃত হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু তার যে জন্মস্থান রয়েছে সেখানে কোনো ওরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তারপরে এখানে তেমন কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না আমরা। বিভিন্ন জায়গা থেকে তার জন্মস্থানে মানুষ ঘুরতে আসে, কিন্তু তারা ওইভাবে কোনো পায় না। তো অধিদপ্তর বরাবর আমরা চিঠি লিখেছি। সেখান থেকে রাজাপুরের যে ঐতিহাসিক স্থাপনাটি আছে, যেটা শেরে বাংলা এ.কে ফজলুল হকের স্মৃতিবিজড়িত, সেটা সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কাজ করা হয়েছিল। এ বিষয়ে আমি পার্সোনালিও স্যারদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলেছেন এই বিষয়টা ওনারা দেখবেন। আর জেলা প্রশাসন থেকে আসলে এটা অনেকে বড় উদ্যোগ, তো জেলা প্রশাসন থেকে ওইভাবে আর্থিক সাপোর্ট দিয়ে কিছু করার উদ্যোগ এখনো গ্রহণ করা হয় নাই। আর এখানে যেহেতু অনেক অর্থের সংশ্লিষ্ট আছে, সেই জন্য এটা আমরা চাচ্ছি যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এখানে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। শেরে বাংলার প্রতিষ্ঠিত বিদ্যালয় সংস্কার এবং তার জন্মভবন সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় হতাশ প্রকাশ করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।